বিধানসভায় এত সুন্দর বলেন, ফাইটার দিদি। বিধানসভায় কোনোদিন গ্যালারিতে গেলে দেখবেন যে কিভাবে অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, শিরূপা মিত্র চৌধুরী, চন্দনা বাউড়ি, মালতী দি, সুমিতা সিনহাদিরা কিভাবে ফাইট করে। এরা আমার সঙ্গে রামপুরহাটের বকটুইতে গেছে, যেখানে মুসলিম মহিলাদের পুড়িয়ে মেরেছিল তৃণমূল। এনারা আমার সঙ্গে হাঁসখালিতে গেছে, যেখানে দলিত কন্যা ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে। এরা আমার সঙ্গে কালিয়াগঞ্জে গেছে, ক্লাস 12-এর রাজবংশী মেয়েকে মেরে পুকুরে ধর্ষণ করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। এনারা সবাই একসঙ্গে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মাটি বাড়াতে গেছে, যেখানে একজন নেপালি পরিবারের ছাত্রী, তাকে নৃশংসভাবে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাই দিদিকে অভিনন্দন। আপনারা বিপুল পরিমাণ মাতৃমণ্ডলী এসেছেন, প্রায় অর্ধেক মিটিং শুধু মা, দিদি আর বোন। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমাদের প্রধানমন্ত্রী যেদিন রেখা পাত্র মহোদয়াকে ফোন করেন, আপনারা পরে শুনেছেন তো কি বলছিলেন? বলছিলেন শক্তি স্বরূপা, আপনারা হলেন শক্তি। আমরা কেউ ভারতকে পিতা বলি না, আমরা ভারতকে মাতা বলি। আর এই মাতা ভগিনীরা পশ্চিম বাংলায় তথাকথিত মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে অসুরক্ষিত। আপনাদের উপর প্রতিদিন অত্যাচার হয়। গত 3 বছরে যা হয়েছে সে তো ইতিহাস। সবচেয়ে বড় কথা, সন্দেশখালী দেখেছেন, ওই শিডিউল কাস্ট পরিবারের, ফিশারম্যান পরিবারের, ওই শিডিউল ট্রাইব পরিবারগুলোর, দরিদ্র মহিলাগুলোর কথা আমরা জিজ্ঞেস করেছিলাম। আমি তো অনেক কষ্টে ঢুকেছি ওখানে, হাইকোর্ট করে, ডিভিশন বেঞ্চ করে, 3 বারের চেষ্টায় তারপরে ঢুকেছি। আর কিভাবে শাঁখ বাজিয়ে, কংসাল বাজিয়ে, ফুল ছুঁড়ে মারা বেরিয়ে এসছে, আপনারা টিভিতে দেখেছেন। তারা বলছে মধ্যরাত্রে কম বয়সী, দেখতে সুন্দর মহিলাদেরকে শাহজাহান শেখের লোকেরা ফরমান পাঠাতো, যেতে হবে পার্টি অফিসে। মাঝ রাতে পিঠা খাওয়ার ইচ্ছা হতো। একদিন নয়, 2 দিন নয়, 10 বছর ধরে এটা করেছে। মারা 19 তারিখে বদলা নেবেন না? আপনার সম্ভ্রম, আপনার সম্মান যারা ভুলণ্ঠিত করেছে, তৃণমূল যদি না হারে তাহলে পিঠা খাওয়াটা বন্ধ হবে। পিঠা খাওয়া যদি চিরতরে বন্ধ করতে হয়, তাহলে ভারতবর্ষের গণতন্ত্রে জনগণ সবচেয়ে বড় শক্তি। আর নির্বাচনের ফল হলো আরো বড় শক্তি। তাই এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। তৃণমূল এবং তৃণমূলের মালিককে বুঝিয়ে দিতে হবে, সন্দেশখালীতে যা করেছ ক্ষমা নয়, ক্ষমা নয়। আমাদের এখানে যারা আছেন, আমার বেকার যুবক যুবতীরা, আপনারা বদলা নেবেন না। লাস্ট কবে হয়েছিল এসএসসির নোটিফিকেশন? 17 সালে, 6 বছর আগে। স্কুল সার্ভিস কমিশনে প্রতি বছর পরীক্ষার নিয়োগ হওয়ার কথা। ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য, একটাও পিটিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে বসে নাই, আপনারা চাকরি পান না। পাবলিক সার্ভিস কমিশন তার নিয়োগের বিজ্ঞপ্তি কবে হয়েছিল শেষ? 15 সালে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, পিসিমণি করেছেন 2 কোটি বেকার। আপনারা এর বদলা নেবেন না। ওয়েট
ওয়েটিং লিস্টে নাম না থাকা সত্ত্বেও চোরা পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিয়ে তার মেয়েকে নিয়োগ করেছিল। সেই লড়াইতে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি তদানীন্তন তার যে বজ্রকণ্ঠে ভূয়সী পদক্ষেপ, যা বাংলার মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের কাছে একটা রেনেসা, নতুন জাগরণ ঘটিয়েছিল। আজকে অভিজিৎ বাবু কার সাথে? আগস্টে রিটায়ারমেন্ট, ফেব্রুয়ারিতে রেজিগনেশন দিলেন, বললেন আমি নরেন্দ্র মোদীজির সঙ্গে কাজ করব। এই চোরেদের যদি শিক্ষা দিতে হয় তাহলে নরেন্দ্র মোদী ছাড়া আর কোনো লোক নেই যার সঙ্গে গিয়ে আমি এই চাকরি চোরেদের শিক্ষা দিতে পারবো না। আপনারা এতটুকু ভাববেন না এই রাজ্যে রাজ্য সরকার পুলিশ রিক্রুটমেন্ট করেনি, হেলথ রিক্রুটমেন্ট করেনি, পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট বন্ধ, এসএসসির বন্ধ, স্টাফ সিলেকশন বোর্ড বন্ধ, ফরেস্ট রিক্রুটমেন্ট বন্ধ, বন্ধ আর বন্ধ, কোথাও চাকরি নেই। 6 লক্ষ পোস্ট ক্যাবিনেটে অবলুপ্ত ঘটিয়েছে এই রাজ্য সরকার। উল্টে 60,000 কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে, 4,000 থেকে 12,000 টাকা বেতন, না আছে পেনশন, না আছে ভবিষ্যৎ, হাফ দাড়ি কাটার মতো করে রেখে দিয়েছে। এদের তাড়াবেন না এই নির্বাচনে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ি ধূপগুড়িতে এসেছিল, সবচেয়ে বড় বৃহৎ সমাবেশটা জলপাইগুড়ি উপহার দিয়েছে এই নির্বাচনে। আপনাদেরকে স্যালুট করি এই জন্য। সেদিন কি বলে গেছেন নরেন্দ্র মোদী? যে तृणमूल भ्रष्टाचारी है, ये सेंट्रल एजेंसी के ऊपर आक्रमण करता है, इसलिए चोर को, लुटेरा को संरक्षण देने के लिए। मोदी जी সেদিন কি বলেছে? আধা চোরকে ভিতরে ঢুকিয়েছি, তৃতীয়বারে সরকার হওয়ার পরে বাকি আধাকেও আমরা ভিতরে ঢোকাবো। তাই যদি ভাবেন কয়লা ভাইপো চিরদিন বাহারে থাকবে, হইব না, চিরদিন বাইরে থাকবে না। যদি ভাবেন মাফলার তো গেল, হাওয়াই চটি কবে যাবে? হাওয়াই চটি কি যাবে না? মাফলার তো ঢুকে গেছে, হাওয়াই চটিও যাবে, হাওয়াই চটিও যাবে। মাফলার গেলে হাওয়াই চটিও যাবে। 5 লক্ষ পরিযায়ী শ্রমিক রেখে গেছিল সিপিএম। এই মুখ্যমন্ত্রী 50 লক্ষ পরিযায়ী শ্রমিক মানে বুঝেছেন? আপনার রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, ক্রান্তি, মালবাজার, ময়নাগুড়ি, জলপাইগুড়ির গ্রাম, মেখলিগঞ্জ, নাগরাকাটা, এদিকে ফাঁসি দেওয়া মাটিগাড়া, নকশালবাড়ি, ওদিকে বিধাননগর, চোপড়া, যে কোনো গ্রামে অঞ্চলে যান, হাজার হাজার ছেলে তার শিশু পুত্র কন্যাকে রেখে, বৃদ্ধ বাবা মাকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গেছে। হ্যাঁ কি না বলুন? চা বাগানের শ্রমিকদের বেতন নাই। গোটা ভারতবর্ষে আসামে 350 টাকা করে পায়, এখানে শ্রমিকরা পায় না। এখানে একটার পর একটা চা বাগান বন্ধ। এর আগে সিপিএম অশোক ভট্টাচার্য চাঁদমণির চা বাগান হর্ষ নেওয়াটিয়াকে দিয়েছিল। এখন লাটাগুড়িতে চা বাগানের জমি হস্তান্তর হয় না, এটা আবার হর্ষ নেওয়াটিয়াকে পিসিমণি দিয়েছে, ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে। আপনাদের প্রকৃতি মা যা দিয়েছে উত্তরবঙ্গে, তিস্তার পাথর, এত সুন্দর অরণ্য, এমনকি গন্ডারের সিং থেকে, হাতির দাঁত থেকে দামি দামি যেসব সাপের বীজ থেকে ওষুধ তৈরি হয়, সব পাচারের কাজ এই তোলামূলের লোকেরা করছে। আপনারা কি ভুলে গেছেন এসজেডি এর দুর্নীতি? ভুলে গেছেন কিভাবে এসজেডি এর দুর্নীতি হয়েছে? আপনারা ভুলে গেছেন
আপনারা ভুলে যাননি। একটা গেট করেছে গৌতম দেব, ওই গেটটা হার্ডলি 20-25 লাখ টাকা খরচ হয়। ওটা কত টাকা খরচ হয়েছে জানেন? 4.5 কোটি টাকা। আপনি জানেন এসজেডিএর সিও আইএস অফিসার জেল খেটেছে, আর গৌতম দেব চন্দন ভৌমিকরা বাইরে আছে। শুধু চুরি দুর্নীতি, যত চাকরি বেচেছে, প্রাণী মিত্রা 1,500 টাকার চাকরিও বিক্রি হয়, সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি বিক্রি হয়, আশা কর্মীর চাকরি বিক্রি হয়, আইসিডিএস এর চাকরি বিক্রি হয়। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মোদিজি শৌচালয় দিয়েছিলেন, ইজ্জত ঘর, 12,000 টাকা মাথা পিছু। কে কে পেয়েছেন? কেউ পাননি। তা তৃণমূল পায়খানাও খায়। মোদিজি 40 লক্ষ বাড়ির জন্য 45,000 কোটি দিয়েছেন। 1,25,000 টাকার বাড়ি, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। কে কে পেয়েছেন? পেয়েছেন? কারোর দেখা নাই। দিদিমণি চিৎকার করছে, বাড়ি নাই, বাড়ি নাই, সব ঝড়ে উড়ে যাচ্ছে। আরে 40 লক্ষ বাড়ি আপনি খেয়ে ফেলেছেন, গোয়াল ঘর দেখিয়ে, পাকা ঘর দেখিয়ে। 45,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, তার হিসাব তো দিতে হবে। বড় বড় কথা। 4 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 4,600 কোটি দিয়েছিল বাড়িতে। 14 থেকে 23 নরেন্দ্র মোদীজি 45,000 কোটি টাকা দিয়েছে। মনরেগাতে 4 থেকে 14 কংগ্রেসের সরকার, মনমোহন সিংজির সরকার 14,000 কোটি দিয়েছে। নরেন্দ্র মোদীজির সরকার 14 থেকে 22 পর্যন্ত